কারণ আমার আব্বা আমার জন্য যে দোয়া করেছেন এবং আব্বার ইন্তেকাল এত সুন্দর হয়েছে। আমার ভাই দুইজন পাশে ছিল, আম্মা পাশে বসা ছিল, আমি প্রোগ্রামে ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমার আব্বা আধা ঘন্টার উপরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন এবং আমরা 5 ভাইকে 5টা ডাক দিয়েছেন। এবং শেষ পর্যন্ত যখন আব্বাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন আব্বা বললেন, আহারে তোরা কি ঢাকা নিলে আমাকে ধরে রাখতে পারবি? আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যা। তখন আব্বা এই কথা বলেই কালিমা শরীফ পড়লেন, কালিমের শাহাদাত পড়লেন। তখন আম্মা বলছেন, কিরে তোর আব্বা দিয়ে কথা বলে না? তখন দেখলেন ঠিকই সোজা হয়ে শুয়ে গেছে। ইমার্জেন্সি রাস্তার পাশে এক ডাক্তার নিয়ে যাওয়া হলো, সেখানেই আব্বাকে মৃত্যু বলে ঘোষণা করলো। স্টেজ থেকে নামলাম, স্টেজে বসেও ফোন করেছিলাম আব্বা কেমন আছে। ওই দিন আমি সর্বমোট আব্বার খবর নিয়েছিলাম আমার জীবনের সবচেয়ে বেশি, মোট 29 বার। তা আমার জীবনে 29 বার ওই দিন ফোন করে আমি খবর নিয়েছিলাম আব্বা কেমন আছে। তার মানে হলো বাবা যেহেতু আমার জন্য দোয়া করতেন, আমার মনের ভিতরে একটা চলে আসলো, সন্দেহ ভয় চলে আসলো, বাবাকে হারিয়ে ফেলতে বসছি নাকি। দেখ, জন্মেছি ভবে, যেতেই তো হবে। তবে একটি কথা বলি, বেঁচে থাকাটা দুর্ঘটনা, চলে যাওয়াটা নিশ্চিত। এটা মাথায় রাখবেন। যে কোনো মুহূর্তে আমার আব্বা যখন বাসায় ছিলেন, এশার নামাজ পড়ছেন, ফজরের আগে আবার আব্বা চলে গেছে। জন্মের পরে দেখি নাই আব্বা নামাজ ছাড়তে, নামাজের উপরই আব্বা চলে গেছে। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বাকে জান্নাতবাসী করবেন, আমিন।